শ্রদ্ধেয় কমলাক্ষ প্রভুর চরণে আমার প্রণতি জ্ঞাপন করছি। এই গঙ্গার তটে তাহার দর্শন পাবো, এটা আসলে অত্যন্ত ভাগ্য আমাদের। আর বিশেষত অনেক দিন পর, মনে হয় যে অনেক দিন পর ওনার সাথে দেখাটা হলো। আচ্ছা, কাজে কাজে ব্যস্ত থাকেন, প্রভু আসতে পারেন না। তো আমরা হইলাম কি পতিত, পতিত পাবন বিনা, তোমার বিনা কেউ নাই আর কি। ভগবানের এই জগতে একমাত্র বৈষ্ণব, সাধুগুরু বৈষ্ণব, হ্যাঁ, আমাদের এই পতিতের জন্য অতি উত্তম। বলছে যে যাহারও নিকট গেলে পাপও দূরে যায়। কার নিকট গেলে? বৈষ্ণবের নিকট গেলে। এমন দয়াল প্রভু কে বা কোথায় পায়, গঙ্গার পরশ হইলে পচত্ব পাবন, দর্শনে পবিত্র করে এই তার গুণ। আমরা কিছুক্ষণ আগে মহারাজের মুখ থেকে আমরা যে কথা শ্রবণ করেছি, যে আপনাদের যেরকম আমাদেরকে যেরকম মহারাজ প্রশংসা করলো, আসলে আমরা কিন্তু প্রশংসার অত পাত্র নই, কিন্তু মহারাজ তার চোখ দিয়ে দেখলো যে না, এরা তো কষ্ট দুর্ভোগের থেকেও যদি এরকম ভজন সাধন করে, আর যারা নাকি অট্টলিকে আছে তারা তো সেই তুলনায় হ্যাঁ কিছুই করে না। তা আমরা যে এখন গঙ্গার পাড়ে আছি, এই গঙ্গার মহিমা, এই গঙ্গার পার হলো সবচেয়ে ভজনের জন্য উত্তম। আপনি দেখবেন যে আমাদের ভারতবর্ষে যত মন্দির আছে, এই সমস্ত তীর্থগুলো সব গঙ্গার পাশেই বিরাজমান। আর অবিরত আমরা এই অলকা নদী, নৈমিষারণ্যে, এরপরে এরপরে হিমালয়ে যে গঙ্গা বয়ে আসছে, সেখানে অবিরত এই গঙ্গার আরতি হয়, কীর্তন হয়। আমরা কিন্তু গঙ্গা সম্বন্ধে ধারণাই নেই, যে গঙ্গা যে একজন দেবী, পবিত্র ভগবানের চরণ থেকে উদ্ভূত হয়েছে, সেই সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই। কিন্তু কিন্তু যখনই আমরা এই সাধু সন্দেশের পাশে আসি বা জানি, হ্যাঁ, আমরা তখন বুঝতে পারি এই গঙ্গাকে মহাপ্রভু কি বলেছে। যেমন আমাদের মায়াপুর দিয়ে গঙ্গা গেছে, আমাদের পুরীর সামনে গঙ্গা। পুরীতে তো হরিদাস ঠাকুরকে স্নান করালো পরে মহাপ্রভু বলল, আজ থেকে এই সমুদ্র মহাতীর্থ পরিণত হয়ে গেছে। যারা ওইখানে স্নান করবে তারা মহা মহা ভাগ্যবান, আর কয়েক জন্মের পাপ তাদের নাশ হয়ে যাবে। তো এই গঙ্গার মাহাত্ম্য আমরা এখানে বলে শেষ করতে পারবো না। আপনারা যে আজকে দিনটা এখানে অতিবাহিত করেছেন, জমালয়ে যদি কোনোদিন যান, আপনি এখন ভক্ত হচ্ছেন না, নো প্রবলেম। জমালয়ে কখনো যদি যান, যখন নাকি চিত্রগুপ্ত হিসাব করবে যে এই জীবনটা একটু গুনে দেখো, তখন সে দেখবে কি তার জীবন পাপে ভরাময়, তার পাপ ছাড়া কিছু নেই। কিন্তু আজকের দিনটাও তিনি গণবেন যে না, উনি একটা দিন এই সাধুসঙ্গ করেছে। এই সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। যদি কেউ অল্প একটু সাধুসঙ্গ করে, তার সর্বসিদ্ধি হয়ে যায়। বিশেষ করে কমলাক্ষ প্রভু সঙ্গটা পাওয়াটা আসলে আমাদের ভাগ্য। তারপরে তো এখানে গঙ্গা রয়েছেই, এখানে চতুর্দিক দিয়েই গঙ্গা। আমি তো ভাবতে পারি না এরকম একটা জায়গা। আমি সিঙ্গাপুর এত বছর ধরে আছি, কখনো এখানে আসতে পারি নাই। কারণ 5 বছর গেল একদম বিজি কর্ম, তারপরে 10-এর থেকে ভক্তি জীবনে পদার্পণ। তখন থেকে খালি মন্দিরে যাই আর আসি, মন্দিরে যাই আসি, আর বেড়ে আর কখনো কোথাও ঘুরতে যাই না। এর আগে কিছু কিছু জায়গায় পয়েন্টে যেতাম, মেরিনায় সন্তোষায় ঘুরতাম, এখন আর ঘোরা হয় না। এই জায়গাটা যে আমাদের বাইরে রয়েছে, আপনারা কারা কারা এই প্রথম আসলেন এখানে দেখুন তো। আপনারাও অনেকে অনেকে অনেক সিনিয়র, আমার থেকে অনেক সিনিয়র এখানে আছেন, তারপরে এই জায়গাটা আমরা আসি নাই কখনো, জানি না। আজকে যে দ্বীপটার মধ্যে আসলাম, এই সিঙ্গাপুরে আরো দ্বীপ রয়েছে, আমরা চাইলে অন্য অন্য দ্বীপে আবার অন্য অন্য প্রোগ্রামও আসতে পারবো। তো যারাই আসেন, চেষ্টা করবেন একটু গঙ্গায় স্নান করে যাওয়ার জন্য। আমরা সবসময় টিউবওয়েলে স্নান করি, কিন্তু গঙ্গায় যদি একবার কেউ স্নান করে, হ্যাঁ, গঙ্গে চ যমুনে চ, এই যে মন্ত্র, আর যদি কেউ না পারে, গঙ্গা গঙ্গা 3বার যদি বলে স্নান করে, তার পাপ দূরীভূত হয়ে যায়। এরকম একটা নীলা আমাদের মহাদেবের রয়েছে। পার্বতী মাতা মহাদেবকে জিজ্ঞাসা করছে, প্রভু এই গঙ্গায় স্নান করছে সবাই, সবাই কি পাপ মুক্ত হয়ে যাবে? তখন ভোলানাথ বলল যে না, সবাই পাপ মুক্ত হবে না। তো দেখা যাক, এর একটা আমরা
পর্যবেক্ষণ করি, তখন এই ভোলানাথ আর পার্বতী মাতা, এক বিদ্যা রূপে পার্বতী মাতা আর ভোলানাথ এক মৃতদেহ রূপে এই ভারতবর্ষের কি নদী জানি এটা, ওই গঙ্গার পারে বসে কান্নাকাটি করছে। হ্যাঁ, তখন পার্বতী মাতা বলতেছে যে কে আছে কোথায়, কেউ আছে এরকম ব্যক্তি আমার স্বামীকে একটু সৎকার্য করে দিতে পারো? তখন সকলেই যার যার কাজে ব্যস্ত, আর কেউ আর তার স্বামীকে ধরে না। ও কান্নাকাটি করছে, সকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, কেউ ধরে না। তো এরকম কোনো দয়াবান ব্যক্তি নাই আমার স্বামীকে একটু স্নান করিয়ে দিবে, তার সৎ কাজ করে দিবে? তখন কেউ ধরে না। তারপরে কিছুক্ষণ পর এক মাতাল আসলো, অর্ধ মাতাল। আরে এই বুড়ি কখন থেকে কান্নাকাটি করছে, কেউ তাকে ধরছে না, আর কি আছে এতে, চলো। না, তার আগে তাকে একটা শর্ত দিল, যদি কোনো পাপী ব্যক্তি থাকে তাহলে আমার স্বামীর কাজ করো না, যদি পুণ্যবান ব্যক্তি থাকো তাহলে আমার এই স্বামীর কাজটা করবা। মানে কেউ আর ধরে না, বলে কে এরকম আছে এরকম পুণ্যবান ব্যক্তি? না না, এই বুড়ির স্বামীকে ধরে বিপদে পড়বো। তখন আর কেউ ধরে না। ওই যে সন্ধ্যাবেলা এক মাতাল আসলো, সে বলে এই বুড়ি সকাল থেকে কাঁদছে, কেউ ধরছে না, কি আছে এতে, যা এই ভবানী, গঙ্গাকে ভবানী বলে, গঙ্গা মায়ের ঝাঁপ দিল, ঝাঁপ দিয়ে স্নান করে উঠলো। তখন বললো যে যা, আমার সব পাপ এই গঙ্গা মাতা নিয়ে নিল, আমি এখন পুণ্যবান ব্যক্তি, আমার কোনো পাপ নেই। গঙ্গায় স্নান করেছে, তার বিশ্বাস যে আমার আর পাপ নেই। তখন বললো যে বুড়ি তোমার কাজ করে দেই। তখন এই ভোলানাথকে কোলে নিল, তো জানে না ভোলানাথ, ও তো সাধারণ মানুষ মনে করছে, নিল কোলে, গঙ্গায় ঝাঁপ দিল, ডুবালো, স্নান করলো। তখন এই ভোলানাথ তাকে সরাসরি রূপ দর্শন দিল, দর্শন দিয়ে বলছে যে বৎস, তোমার মনে বিশ্বাস আছে গঙ্গায় স্নান করার যে কি মাহাত্ম, তুমি একমাত্র ভাগ্যবান, তুমি একমাত্র এই বৈকুণ্ঠ ধাম লাভ করবে। তো আমরা গঙ্গায় স্নান করলে এটার একটা মাহাত্ম জানতে হবে, বা এটার প্রতি বিশ্বাস থাকতে হবে। হ্যাঁ, আপনারা যদি এই গঙ্গায় স্নান করেন, এর মতন পবিত্র কোনো কিছু নেই। যখনই দেখবেন গঙ্গা কোথাও রয়েছে, ঝাঁপিয়ে পড়ুন, আর এই গঙ্গাকে স্মরণ করে একটু স্নান ধুতি করুন, তাহলে জীবনটা আপনার অন্যরকম হয়ে যাবে। আমাদের এই সাধু সন্তোষারা যখনই সুযোগ পায় সন্তোষায় যায়, আসুন সন্তোষায়, সন্তোষা না, ইস্কোস পার্কে, সেখানে আমাদের ভক্তরা আরো ওইখানে স্নান করা হয়। স্নান করার বছরে কয়েকবার আমরা প্রোগ্রাম নিয়ে আসি, আপনারা ওই সময় থাকতে পারেন, আরো আনন্দ পাবেন যারা যারা এখনো ঠিকঠাক মতন জয়েন করেন না মন্দিরে। তাই আমাদের অনুরোধ, আমাদের মন্দির কর্তৃপক্ষ থেকে আপনারা ঠিকঠাক করে আমাদের এই প্রোগ্রামগুলোতে জয়েন করুন, আর চেষ্টা করুন। এই যে মানুষ কৃষ্ণ ভক্তি করছে, এটার কারণটা কি, এর ভিতরে কি রস রয়েছে? নিশ্চয়ই কোনো কিছু রয়েছে, নইলে কেউ এরকম ভাবে হরিভজন করে নাকি, রাত 2টা বাজে ঘুমায়, আবার 5টা বাজে ওঠে, ওঠে কি তাতে কি আনন্দ হয়? এই আনন্দটা একটু বোঝার চেষ্টা করুন। যদি এই আনন্দটা আপনি বুঝতে না পারেন, তাহলে আর কিচ্ছু হবে না জগতে। তো এখানে রইল আজ অমৃত লহরী, বদন ভরি বল হরি হরি, হরি বল। তাই গঙ্গা মাতা কি।